সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টু ড্যাফোডিলস পয়েমটি। অনার্স প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েম হচ্ছে এটি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটির লেখক হচ্ছে রবার্ট হেরিক। রবার্ট হেরিক তার এই কবিতায়, এই বিখ্যাত কবিতাটিতে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ ফিলোসফিকে বর্ণনা করেছেন এবং সেই ফিলোসফির উপর নির্ভর করে হচ্ছে তিনি তার এই কবিতাতে ড্যাফোডিলস ফুলকে সাক্ষী রেখে তিনি হচ্ছে এই কবিতাটি লিখেছেন। তো কবিতা শুরু করার আগে আমরা কবিতা সম্পর্কে একটু কথা বলে নিতে চাই। প্রথমে আমরা যে বিষয়টি লক্ষ্য করতেছি যে এই কবিতাটার যে শুরুটি, সেই শুরুটি হচ্ছে টু দ্বারা। সো এখান থেকে আমরা বলতে পারি এই কবিতাটি হচ্ছে একটি অড কবিতা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে অড হচ্ছে এরকম এক ধরনের কবিতা যে কবিতায় কোনো কিছুকে প্রেজেন্ট করে, কোনো কিছুকে প্রশংসা করে এবং কোনো কিছুকে হচ্ছে সামনে বসিয়ে প্রশংসা করে তার সম্পর্কে লেখা হয়। সেই ধরনের কবিতা হচ্ছে অড কবিতা। আসলে মনে করা হয় যে সেই ব্যক্তিটি সামনে অবস্থান করতেছে এবং তাকে হচ্ছে লক্ষ্য করে মূলত হচ্ছে এই কথাগুলো বলা হচ্ছে, এরকমটা মনে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই ড্যাফোডিলস ফুলকে প্রশংসা করে, এই ড্যাফোডিলস ফুলের উপলক্ষ করে কবি হচ্ছে তার এই কথাগুলো হচ্ছে তার এই পোয়েট্রিতে বলেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি এই ভিডিওতে আলোচনার মাধ্যমে আমি যে আলোচনা করব তার মাধ্যমে তোমরা খুব সহজেই এই কবিতাটির সব কিছু জেনে যাবা এবং এই কবিতাটির সম্পর্কে তোমাদের টোটাল একটি ধারণা হবে এবং তোমরা এটা পরীক্ষায় খুব ভালো করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে চলে যেতে চাই। তবে যাওয়ার পূর্বে, অর্থাৎ শুরু করার পূর্বে হচ্ছে তোমাদেরকে সেই পুরাতন কথাটি আবারও বলতে চাই। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়াই ভিডিওতে চলে যেতে চাই। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। টু ড্যাফোডিলস, রবার্ট হ্যারিক। তো আমরা এখানে হচ্ছে টু ড্যাফোডিলস রবার্ট হেরিকের এই কবিতাটি আলোচনা করতেছি। তো কবিতাটি শুরু করার আগে আমি যে কথাটি বলে নিতে চাই যে এখানে আসলে কবিতার যে সারফেস লেভেল, এই কবিতাটি হচ্ছে একটি অ্যালগোরিক্যাল কবিতা, অর্থাৎ একটি রূপকধর্মী কবিতা। এই রূপকধর্মী কবিতায় উপরে একটি গল্প বলা হলো, এই কবিতাটি আসলে নিচে আরেকটি গল্পকে বলছে, অর্থাৎ উপরে একটি ড্যাফোডিলসের কাহিনী বলা হলেও আসলে এই গল্পটি, এই যে কবিতাটি, এই কবিতার মাধ্যমে আসলে একটি মানুষের জীবনের যে চরম একটি সত্য বিষয়, সেই বিষয়কেই তুলে আনার চেষ্টা করেছে। তো আমরা যদি এই কবিতাটি সারফেস লেভেল লক্ষ্য করি তাহলে দেখি যে এই কবিতায় মেয়ার এক দল ড্যাফোডিলসকে প্রশংসা করা হয়েছে এবং ড্যাফোডিলসকে বলা হচ্ছে যে এই ড্যাফোডিলসটি হচ্ছে খুবই সুন্দর একটি ফুল এবং তাকে দেখার জন্য আমরা হচ্ছে ওয়েট করে থাকি, অপেক্ষা করে থাকি। কিন্তু এই ড্যাফোডিলস ফুলের একটি প্রবলেম, সেটি হচ্ছে সে বেশিক্ষণ সেই স্থায়ী না, অর্থাৎ সে হচ্ছে ফোটার কিছুক্ষণ পরেই সে হচ্ছে ঝরে পড়ে, অর্থাৎ একদম সকালের শিশির শুকানোর আগে হচ্ছে ড্যাফোডিলস ফুল ঝরে পড়ে এবং বলা হয় যে দুপুর পর্যন্ত ড্যাফোডিলস ফুল যেতে পারে না। তো লেখক এখানে, কবি এখানে ড্যাফোডিলস ফুলকে ঠিক এইভাবেই বলতেছে যে তুমি হচ্ছে দুপুর পর্যন্ত ওয়েট করতে পারো না, তুমি একটু সন্ধ্যা পর্যন্ত ওয়েট করো, আমি তোমার সাথে আমার যে শেষ যে প্রার্থনা, সেই প্রার্থনাটা করতে চাই, সন্ধ্যার প্রার্থনাটা, এবং আমরা একসাথেই হচ্ছে এখান থেকে চলে যেতে চাই। তো ঠিক এইভাবেই এই কবিতাটির যে একটি মর্মার্থ বা ইনার লেভেলে যে অর্থটি, সেই অর্থটি আসলে এরকমই যে মানুষের জীবনটি আসলে খুবই সুন্দর এবং এই জীবনটি হচ্ছে আমরা খুব সুন্দর এবং এটা দ্বারা আকর্ষিত হই এবং একটা পর্যায়ে দেখা যায় যে এই আকর্ষণের পিছনে আসলে যে বিষয়টি লক্ষ্য, সেটি হচ্ছে যে আমাদের এই জীবনটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এবং আমাদের এই জীবনটা খুব সহজেই শেষ হয়ে যায় এবং আমরা আসলে জীবনের যে মানে পরিপূর্ণ অর্থ, পরিপূর্ণ যে মজা, সেটি আসলে পাই না, তার আগে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তো এইখানেই আসলে কবি হচ্ছে এই বিষয়টি বুঝিয়েছেন যে আমাদের জীবন যে ক্ষণস্থায়ী, আমাদের জীবন এত সুন্দর হলো, ড্যাফোডিলস ফুল যেমনটা সুন্দর, ঠিক এই ড্যাফোডিলসের মতো হচ্ছে আমাদের এই জীবনটাও ক্ষণস্থায়ী। তো আর বাকি কথাগুলো হচ্ছে আমরা এই কবিতায় লাইন বাই লাইন বিশ্লেষণে পড়বো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে লাইন বাই লাইন শুরু করি। ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি। তো বলছে যে ফেয়ার ড্যাফোডিলস, এখানে ফেয়ার শব্দের অর্থ সুন্দরী, তো সুন্দর বা সুন্দরী, তো এখানে আসলে ড্যাফোডিলসকে সুন্দরী বলতেছে যে সুন্দরী ড্যাফোডিলস উই উইপ টু সি, তোমাকে দেখার জন্য আমরা উইপ করি। উইপ করার শব্দের অর্থ আমরা জানি যে কান্না করা, কিন্তু এখানে হচ্ছে আগ্রহ, অর্থাৎ অনেক বেশি আগ্রহ দেখাই। ইউ হ্যাস্ট এওয়ে শোষণ, তুমি খুব দ্রুতই হ্যাস্ট করো, অর্থাৎ চলে যাও, পালিয়ে যাও, এরকম একটা ব্যাপার যে যেটা আসলে খুব শীঘ্রই শেষ হয়ে যায়, তাড়াহুড়ার ভিতর থাকে।
অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, এটা যেন তুমি যা করো যে আর্লি রাইজিং সানের মতো, অর্থাৎ খুব সকালেই সূর্য যেমন উঠে এবং উঠে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তার সকালবেলার যে অবস্থা অর্থাৎ যে পরিবেশটি সেটা কেটে যায়, ঠিক এরকম হচ্ছে এই ড্যাফোডিলস ফুল হ্যাজ নট অ্যাটেইনড হিজ নুন, অর্থাৎ এটি হচ্ছে তার যে নুন মানে দুপুর, সেই দুপুর পর্যন্ত হচ্ছে এই সূর্যটি সকালবেলার যে সুন্দর সূর্যটি সেটি কিন্তু যেতে পারে না। এখানে আসলে সূর্য না বুঝিয়ে সানকে রোদ বোঝানো হয়েছে, অর্থাৎ সুন্দর যে একটা সকালের রোদ, সেই রোদটা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না এবং এটি হচ্ছে দুপুরের আগেই শেষ হয়ে যায়। স্টে স্টে, থাকো থাকো, আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রান, যতক্ষণ পর্যন্ত এই যে তাড়াহুড়ার যে দিন অর্থাৎ এই যে দ্রুতগামী দিন সেটি শেষ হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি থেকে যাও। বাট টু দ্য ইভেন্ট সং, তুমি থাকো সন্ধ্যার সেই গান পর্যন্ত, সং পর্যন্ত। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, এবং চলো আমরা একসাথে প্রার্থনা করি। উই উইল গো উইথ ইউ অ্যালং, এবং আমরা তোমার সাথে হচ্ছে যেতে চাই। তো এই যে প্রথম স্ট্যাঞ্জা, সেই প্রথম স্ট্যাঞ্জায় কবি হচ্ছে ড্যাফোডিলস ফুলকে তিনি সুন্দরী বললেন, এবং ড্যাফোডিলস ফুলকে সুন্দরী বলার পর যে আমরা আসলে ড্যাফোডিলস ফুলকে খুব আগ্রহ নিয়ে দেখি, কিন্তু শেষ পর্যন্ত এই ড্যাফোডিলস ফুলের যে সৌন্দর্য সেটি আসলে শেষ পর্যন্ত থাকে না, এটি দুপুরের আগেই দুপুরের রোদের মতো হচ্ছে এটা শেষ হয়ে যায়। তো এবং এটা হচ্ছে দ্রুতগামী দিনের মতো শেষ হয়ে যায় যে, এবং লেখক হচ্ছে এই ড্যাফোডিলস ফুলকে তার সাথে একটি প্রার্থনা করার জন্য তিনি হচ্ছে তাকে সন্ধ্যা পর্যন্ত থাকতে বললেন। পরবর্তীতে উই হ্যাভ এ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, কবি হচ্ছে যে তার অ্যালেগরিক্যাল যে ব্যাপারটি সেটি নিয়ে আসলেন, বললেন যে আমাদেরও একটি স্বল্প সময় আছে অবস্থান করার, অ্যাজ ইউ তোমার মতো। উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, এবং আমাদেরও একটা বসন্ত আছে যেটির দৈর্ঘ্য খুবই কম। অ্যাজ কুইক এ গ্রোথ টু মিড ডিকে, এবং এটা এতই দ্রুত বৃদ্ধি পায় যে এটা আসলে ডিকে হওয়ার জন্য মানে এটা তার হচ্ছে ধ্বংস হওয়ার জন্য এগিয়ে যায়, অর্থাৎ আমাদের এই বসন্তের জন্য তৈরি হয় ধ্বংস হওয়ার জন্য, তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য। অ্যাজ ইউ অর এনিথিং, ঠিক তোমার মতো এবং আরও বাকি যা কিছু আছে সব কিছুই আসলে এইভাবে খুব দ্রুতই শেষ হয়ে যায়। উই ডাই, আমরা মারা যাই। উই ডাই, আমরা মারা যাই। অ্যান্ড আওয়ার্স ডো অ্যান্ড ড্রাই, এবং আমাদের সময়গুলোও সেভাবে যায়। অ্যান্ড ড্রাই হবে, এবং সেগুলো হচ্ছে শুকিয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, মানে আমরা মারা যাই এবং আমাদের সময়গুলো শেষ হয়ে যায় এবং সেই সাথে সব কিছু হচ্ছে শুকিয়ে যায়। লাইক টু দ্য সামার্স রেইন, এবং এখানে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে সামার্স রেইন মানে গ্রীষ্মের বৃষ্টি। তো আসলে গ্রীষ্মকালে যে বৃষ্টিটি হয়, আসলে ইউরোপের যে দেশগুলো সেই দেশগুলোতে গ্রীষ্মকালে খুব বৃষ্টি কম হয়, তাদের শীতকালে বৃষ্টি হয়। তো এখানে গ্রীষ্মের বৃষ্টির দ্বারা আসলে বোঝাচ্ছে একদমই ক্ষণস্থায়ী একটি বিষয়, যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এরকম একটি বিষয়কে দেখানো হচ্ছে। অর অ্যাজ দ্য পালস অফ মর্নিং ডিউ, এবং বলা হচ্ছে যে তুমি আসলে সকালবেলার যে মর্নিং ডিউ, পালস অফ মানে সকালবেলা শিশিরের যে মুক্তার দানা, সেই মুক্তার দানাগুলোর মতো খুব দ্রুতই তুমি শেষ হয়ে যাও। নেভার টু বি ফাউন্ড এগেইন, এবং তোমাকে কখনোই আর খুঁজে পাওয়া যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল হচ্ছে আমাদের টু ড্যাফোডিলস যে কবিতাটি, সেই কবিতাটির লাইন বাই লাইন বিশ্লেষণ, এবং আমরা কবিতার যে মূল অংশটি, সেই মূল অংশটি হচ্ছে আগে আলোচনা করেছি। তো আমাদের আসলে এইখানে এই ভিডিওটি শেষ। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং একই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাবাই।